গত ৯ অক্টোবর ২০২৪ আপনারা অবহিত আছেন। আমাদের নরসিংদী জেলাধীন মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নস্থ নরসিংদী থেকে মদনগঞ্জগামী যে পাকা রাস্তা, সেখানে একটি অজ্ঞাত মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়। তো এ ধরনের একটি মৃতদেহ উদ্ধার করার ঘটনায় যখন আপনারা গণমাধ্যমে যখন প্রচারিত হয়, তো এটি নিয়ে দেশব্যাপী আসামিদের গ্রেপ্তার এবং এই নৃশংস যে একটি খুন বা মৃতদেহ উদ্ধার, এটা রহস্য উন্মোচনের জন্য একটি দাবি সৃষ্টি হয় এবং সাধারণ নেটিজেনরাও এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেন সোশ্যাল মিডিয়াতে। আমরা সবাই দেখেছি। তো পরবর্তীতে মৃতদেহটি উদ্ধার করার পর আমরা এটির ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই মৃতদেহ তথা ভিকটিমের আমরা পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। এই যিনি সেখানে যে মৃতদেহটি যার ছিল, সেই ব্যক্তিটি হলেন মোহাম্মদ উজ্জ্বল মিয়া, পিতা মৃত আব্দুল হাসিম, মাতা রহিমা বেগম। তিনি হচ্ছেন, যার স্থায়ী ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার 10 কাউনিয়া গ্রাম। আর বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসা অবস্থান করে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে আমরা জানতে পারি। আমরা 2 জন আসামিকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এই ঘটনার সাথে সরাসরি যুক্ত। সেই 2 জন ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ বাবুল ওরফে পাঠা বাবুল 35, পিতার নাম মৃত মোহাম্মদ আলমগীর, এবং মোহাম্মদ টিপু, পিতা জাকির হোসেন। তারা 2 জনই হচ্ছে সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে উল্লেখ করতে চাই, যে ভিকটিম যে উজ্জ্বল মিয়া, তিনি সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম। তো যে 2 জন আসামি যাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই, তারাও সিএনজি চালিয়ে এবং একই এলাকার বাসিন্দা, এবং তারাও সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তারা 8 তারিখ দিবাগত রাত 3 ঘটিকার সময় আমাদের যে ভিকটিম উজ্জ্বলকে নিয়ে তারা ভাড়া নিয়ে একই সিএনজিতে করে প্রথমে তারা তাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে পরবর্তীতে আবার তারা তাকে নরসিংদীতে, যে জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে তারা তাদেরকে নিয়ে আসার পর পথিমধ্যে যে কোনো জায়গায় আমরা ধারণা করছি শ্বাসরোধ করে হয়তো তাকে হত্যা করা হয়েছে। হত্যা করে তার মৃতদেহটি যে ঘটনাস্থল কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি, সেই ঘটনাস্থলের পাশে তারা ফেলে রাখেন। এবং পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদে আমরা আরও জানতে পারি, তারা আসামিকে যখন উজ্জ্বলকে হত্যা করার পর এবং লাশটি ফেলে দেওয়ার পর সিএনজিটি নিয়ে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন অপর যে গ্রেপ্তারকৃত আসামি মোশাররফ হোসেন, তার কাছে চলে যান। তো মোশাররফ হোসেনের কাছে তারা 50,000 টাকা দামে সেই সিএনজিটি বিক্রি করেন। মোশাররফ হোসেন এই সিএনজিটি ভাগ করে, মানে একটা চোরাই গাড়ি কিংবা যানবাহন যেভাবে মানে বিক্রি করা হয় কিংবা ভিন্ন রূপ দেওয়া হয়, সেটা দেওয়ার জন্য ভাগ করে ফেলেছিলেন। আমরা আসামি 2 জন সহ আমরা অভিযান চালাই সে কসবা থানাধীন দক্ষিণ পাড়া এলাকা ব্রাহ্মণবাড়িয়ার। সেখানে অভিযান চালিয়ে আমরা সিএনজিটি উদ্ধার করি, যেটি উজ্জ্বলের সিএনজি ছিল, মানে ভিকটিমের যে সিএনজি ছিল সেটি উদ্ধার করি। এবং সেখান থেকে যে সিএনজিটি যিনি কিনেছিলেন মোশাররফ হোসেন, এবং পার্ট করে ভাগ করে তারা অন্য কোনো কারো কাছে বিক্রি করার জন্য কিংবা চোরাই একটি যানবাহন যেভাবে লুকায়িতভাবে বা যানবাহনটির হয়তো ভিন্ন রূপ দিয়ে এটাকে বিক্রি করা যায়, সেটার জন্য যে ভাগ করে নিয়েছিলেন সে মোশাররফ, তাকে আমরা সেখান থেকে গ্রেপ্তার করি।